ইবাদত শব্দের অর্থ কি? যে আমি সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে আমি বাধ্য থাকিব এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমি নিজেকে দূরে রাখব। সেটার নামই হচ্ছে ইবাদত। তা আমরা বিশ্বাস করব তাওহীদ, আল্লাহ তাআলা একত্ববাদে, যে হ্যাঁ বাচক, আমি বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অনুগ্রহ দয়া আমি জীবনে ব্যবহার করতেছি। আমি হাত দিয়ে আমি খাবার খাচ্ছি, পা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, চক্ষু দ্বারা দেখতেছি। আমার এই হাত কোন কাজে ব্যবহৃত হবে, আমার এই চক্ষু কোন কাজে ব্যবহৃত হবে, আমার এই বুদ্ধি বিবেক, আমার সমস্ত জীবনটাই, আমার শরীরটাই আমি কোন কাজে ব্যবহার করব, সেটা আমার আপনার এখন জানতে হবে। কারণ আমি বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহর একত্ববাদে আমি বিশ্বাস স্থাপন করেছি। এখন আমার আপনার জীবনে এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পথ চলতে হবে। আর এই পথ আমি কিভাবে চলবো? কারণ আমি তো আল্লাহ তাআলার একজন আনুগত্যকারী বান্দা। আমি আল্লাহ তাআলার নিকট আমি আনুগত্য স্বীকার করেছি। স্বীকার করার অর্থ আমি এখন আমার জীবনে ইচ্ছামতো পথ আমি আর চলতে পারবো না। পথ বলতে কি পথ? যে আমার জীবন বলতে কি, এই যে আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটি দান করেছেন, এই জীবনে আমার অনেক কাজ সম্পাদন করতে হবে দুনিয়াতে। তা সেই কাজগুলো আমার কোনভাবে আমি কিভাবে করতে পারি, সেই প্রশ্নটা আমার আপনার সামনে সম্মুখীন হয়ে দাঁড়াবে ঈমান আনার পরপরই। তা আপনাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি কিতাব নাজিল করেছিলেন। সেই কিতাবটির নাম কি? সেই কিতাবটির নাম হচ্ছে আল কুরআনুল মাজিদ, যেখানে মানুষের জন্য জীবন বিধান দেওয়া হয়েছে। এই যে জীবন, সে জীবনের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে আমাদের জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি সত্যি সত্যি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে থাকার চেষ্টা করো, তাহলে এই হুদাল লিল মুত্তাকিন, এই জালিকাল কিতাব, এই কিতাব তোমাদের জন্য পথ প্রদর্শক। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত বান্দা রাসূল, এটাকে আমরা বিষয় স্থাপন করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, মানুষের জন্য যা কিছু নিয়ে এসেছেন এবং যা কিছু আমাদের জন্য সঠিক পথ দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা করতে হবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাকে সর্বমধ্যে বিরত থাকতে হবে। এখন এটা শুধু মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু কর্মে পরিণত আমি কখনোই করলাম না, তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় না। শরীয়তের পরিভাষায় ঈমান যদি আমি যদি নিজেকে ঈমানদার বলে মনে করি, আমি ঈমানদার বলে নিজেকে যদি সাব্যস্ত করি, তাহলে অবশ্যই আমাকে শারীরিক এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য তাবেদারি প্রকাশ করতে হবে। আর আমরা এখন স্বীকারোক্তি দিয়েছি আল্লাহ তাআলার কাছে, আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে নিজেদেরকে আল্লাহ তাআলার আনুগত্যে কাটাবো। তা যারা কালেমার দাবি নিজেদের ভিতর প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, এখনও পর্যন্ত করেন নাই, তাদের জন্য জীবনে পথ হুদা হবে কুরআনুল মাজিদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন আর নাই। পৃথিবীর প্রত্যেক মানুষকে মরতে হতো, তাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রেখে ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তাই রেখে যাওয়া সব থেকে বড় মুজিজা কুরআনুল মাজিদ আমাদের সামনে এখনও সেই কিতাবটি উপস্থিত আছে, যেটা আমরা চাইলে খুলে পড়ে সেখান থেকে জীবন পথ হিসেবে আমরা জীবনের সব কাজ করতে পারি। তা সেটা করতে হবে আমরা যদি মুমিন হয়ে থাকি এবং আল্লাহ তাআলাকে একত্ববাদে গ্রহণ করি। তারপরে হাদিস আসবে আমার জীবনে যে আমি কোন কাজটি কোনভাবে করব, সেটা কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস পড়ে আমাকে সেটা আমল করতে হবে। তা আমি আমার সামনে যারা আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা আছেন, উপনিষ্ঠ অবস্থায় আছেন, আমি বলতে চাই, আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বান্দা রাসূল, এই দুটো বিশ্বাস করে আমরা ইসলাম ধর্মে প্রবেশ করি এবং কুরআনুল মাজিদ অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে ইনশাআল্লাহ পরিচালিত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।